হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল অলিয়ান সাহেব। আমি সাহেব তোমার সাথে নিয়ে চলেছি আরেকটা নতুন ভিডিও। এখন বলো তো বাজে কটা? এখন বাজে কিন্তু হচ্ছে রাত 3টে। তো রাত 3টের দিকে ঘুম থেকে উঠে কিন্তু রেডি সেডি হয়ে কিন্তু এখন কিন্তু বেরিয়ে পড়ছে হচ্ছে স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। তো স্টেশন থেকে কিন্তু ট্রেন ধরে যাবো হচ্ছে কিন্তু কাটুয়া। তো সেই জন্য কিন্তু এখন হচ্ছে বাবা কিন্তু আমাকে আর ভাইকে কিন্তু নিয়ে যাচ্ছে হচ্ছে কিন্তু স্টেশনে। তো এখান থেকে হচ্ছে এখন ট্রেন ধরে যাবো হচ্ছে কাটুয়া। এখন দেখতে পাচ্ছি এখনও কিন্তু চাঁদটাও কিন্তু এখনও দেখা যাচ্ছে আকাশে। এবং দেখতে পাচ্ছি এখানে কিন্তু হচ্ছে মামা এবং মামি ভাই সবাই আছে, এবং মামা মামি এই ভাইরা সবাই আমাদের বাড়িতে ঘুরতে এসেছে। সেই জন্য কিন্তু আমরা এখান থেকে প্ল্যান করে গেলাম হচ্ছে কিন্তু নবদ্বীপ। তো আমাদের তারপরে ট্রেনও চলে এসেছে। এবার হচ্ছে আমরা ট্রেনে করে যাবো হচ্ছে কাটুয়া, এবং সেখান থেকে হচ্ছে কিন্তু আবার ট্রেন ধরে যাবো হচ্ছে কিন্তু নবদ্বীপ। তো বাবা যাবে না, তো বাবা হচ্ছে কিন্তু স্টেশন অব্দি ছেড়ে দিতে এসেছিলো আমাদেরকে। তো বাবাকে বাই বাই করে তারপরে কিন্তু এখন দেখো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। আর তোমরা তো জানোই হচ্ছে মানে ভোরবেলার দৃশ্যটা কতটা সুন্দর হয়, সেটাই কিন্তু তোমাদেরকে দেখালাম। তোমরা তো জানো আমি তো কিছুদিন আগেই হচ্ছে মানে মায়াপুরে হচ্ছে গিয়েছিলাম, এবং তোমরা ভাবো মানে একটা মানুষের ভাগ্য কতটা ভালো হলো, মানে আর তার কিছুদিন পরে আবার কিন্তু মায়াপুর যেতে পারে। আর এই সব ভিউগুলো তো তোমাদেরকে মনে হয় আগের আমি ভিডিওতেও দেখিয়েছি। এটা হচ্ছে কিন্তু আমাদের মণিগ্রাম হচ্ছে এনটিপিসি, এখান থেকে সম্ভবত হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই হয়। আমরা কাটো স্টেশনে নেমে ওখান থেকে ট্রেন ধরে আবার কিন্তু চলে আসি একদম ডাইরেক্ট কিন্তু নবদ্বীপ। তো এখান থেকে এবার আমরা হচ্ছে টোটো ধরে এখন কিন্তু যাবো হচ্ছে নবদ্বীপ মানে ঘাটে। সেখান থেকে কিন্তু হচ্ছে মামারা কিন্তু স্নান করবে, তারপরে কিন্তু আমরা নবদ্বীপটা ঘুরবো, তারপরে কিন্তু আমরা লাস্টে যাবো হচ্ছে কিন্তু ওদিকে মায়াপুর। তো এখন আমরা চলে এসেছি নবদ্বীপ ঘাটে। এখানে কিন্তু হচ্ছে মামারা স্নান করবে, এবং পাশে দেখতে পাচ্ছি হচ্ছে এটা কিন্তু নবদ্বীপ ঘাট, মানে এখান থেকে কিন্তু হচ্ছে লঞ্চে করে আমরা কিন্তু একটু পরেই যাবো। আর এটা হচ্ছে কিন্তু নবদ্বীপের হচ্ছে গঙ্গা। আর আমি যেহেতু হচ্ছে স্নান করবো না, মানে আমি বাড়ি থেকে স্নান করেই এসেছি, তো সেই জন্য যেহেতু স্নান করবো না সেই জন্য কিন্তু এখান থেকে একটু গঙ্গার জল মাথায় ছিটিয়ে নিলাম। এখানে ছিল হচ্ছে অনেক হচ্ছে হনুমান, তো মামার সাথে তাদের কিন্তু হচ্ছে বিস্কুট এনে দিল। আর তারপর কিন্তু আমরা সবাই মিলে কিন্তু পরে নিলাম হচ্ছে কিন্তু তিলক। তো এখন আমরা হচ্ছে একটা টোটো ভাড়া করে নিয়েছি, এবং এই টোটোটা করে কিন্তু এখন আমরা ঘুরবো হচ্ছে আমরা নবদ্বীপে এখানে। তো প্রথমে কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে রাধারানীর মন্দিরে। এখানে আছে কিন্তু হচ্ছে গুপ্ত বৃন্দাবন। তো আমরা কিন্তু হচ্ছে গুপ্ত বৃন্দাবনেও কিন্তু যাব। আর এটা হচ্ছে কিন্তু রাধারানীর মন্দির। আর এই হচ্ছে কিন্তু রাধারানী মন্দির, রাধারানী আর হচ্ছে শ্রীকৃষ্ণ। আর সেখানে রাখা ছিল একটা ছোট্ট গোপাল, যেখানে হচ্ছে দোলনায় বসেছিল। তো সেই জন্য কিন্তু আমি একটু দুলিয়েও দিলাম, এখানে সবাই কিন্তু গোপালকে দোলাচ্ছিল। আর তারপরে সেখানে গুপ্ত বৃন্দাবনে যাওয়ার জন্য কিন্তু কেটে নিলাম হচ্ছে কিন্তু টিকিট। আর এখানে গুপ্ত বৃন্দাবনটা কিন্তু সত্যি বলতে গেলে গুপ্ত বৃন্দাবন। আমি যেহেতু হচ্ছে বৃন্দাবনে একবার গিয়েছিলাম, তখন আমি অবশ্যই ব্লগ বানাতাম না। তখন যদি ব্লগ বানাতাম তাহলে তোমাদের কিন্তু আরও সব বৃন্দাবনেরও ভিডিও দেখাতে পারতাম। আর এটা হচ্ছে কিন্তু রাধারানী মন্দিরে কিন্তু হচ্ছে নিচে মানে হচ্ছে গুপ্ত বৃন্দাবন। খুব সুন্দর কিন্তু এই জায়গাটা। তারপরে রাধারানীর মন্দির থেকে বেরিয়ে তারপরে এখন আমরা যাচ্ছি কিন্তু হচ্ছে কিন্তু পোড়ামাতলা। এখানে কিন্তু হচ্ছে মামারা কিন্তু হচ্ছে পুজো দিবে। তারপরে কিন্তু আমরা চলেও আসলাম হচ্ছে পোড়ামাতলা। তারপরে ওখানে পোড়ামাতলা পুজো দেওয়া হয়ে গেলে এখানে একটা দোকানে চলে এসেছে। এখান থেকে মা কিছু জিনিস কিনবে, আর এখান থেকে কিন্তু হচ্ছে ভাই কিনবে হচ্ছে একটা রাধাকৃষ্ণ, মানে পিতলের রাধাকৃষ্ণ। খুবই কিন্তু সুন্দর এই রাধাকৃষ্ণটা কিনেছিল, মানে তোমাকে কৃষ্ণ দেখিয়েছে, রাধাটা দেখেনি। তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে সোনার গোবিন্দ দেখতে। তো তোমাদেরকে সোনার গোবিন্দ দেখার পরে এখন কিন্তু আমরা চলে এসেছে বিষ্ণুপ্রিয়ার বাড়ি। এটা হচ্ছে কিন্তু হচ্ছে নবদ্বীপে হচ্ছে বিষ্ণুপ্রিয়ার হচ্ছে এটা বাড়ি। তারপরে কিন্তু চলে এসেছে হচ্ছে আরেকটা মন্দির। এই মন্দিরটা আমার নামটা জানে, তো সেই জন্য কিন্তু তোমাদেরকে আমি জানাতে পারলাম না।
তো তারপর আমরা চলে এসে হচ্ছে নিমাইয়ের জন্মস্থান। তো এখানে হচ্ছে কিন্তু নিমাইয়ের জন্ম হয়েছিল একটা নিম গাছের তলায়। তো সেটা কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে প্রিয়াকুঞ্জ। এটাই হচ্ছে কিন্তু সেই নিম গাছ, মানে যে নিম গাছের তলে কিন্তু হচ্ছে নিমাইয়ের কিন্তু জন্ম হয়েছিল। আর তারপরে কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে 60 ফুটের গৌরাঙ্গ দেখতে, এবং এখানে কিন্তু ঢোকার এন্ট্রি পথটা হচ্ছে কিন্তু একদম পাহাড়ের পথ, মানে পাহাড়ের পথ যেরকম হয় না গুহার মধ্যে দিয়ে, তো সেরকমই কিন্তু পথটা। এই হচ্ছে 60 ফুটের গৌরাঙ্গ, মানে তোমরা বুঝতেই পারছো 60 ফুট মানে কিন্তু হচ্ছে অনেকটা বড়। আর এটা কিন্তু আছে হচ্ছে কিন্তু নবদ্বীপে। এখানে যে এসে তোমরা যে 60 ফুটের গৌরাঙ্গ দেখবে তা কিন্তু নয়, এখানে কিন্তু আরও জিনিস আছে। যেখানে এখানে আছে কিন্তু হচ্ছে বজরং বলি, এবং হচ্ছে এটা সম্ভবত গৌরাঙ্গ বা নিতাইয়ের কিছু জিনিস স্ট্যাচুগুলোকে করেছে কিন্তু খুব সুন্দর করে। আর সাইডে কিন্তু আরও আছে, তো সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো। হচ্ছে শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড। যাই হোক, এখানে কাজ চলছে। তো মন্দিরের ভিতরে কাজ চলছে, সেই জন্য কিন্তু তোমাদেরকে অতটা ঠিক মতো দেখাতে পারলাম না। এখানে সবাই ফ্ল্যাশ মারছিল, তো সেই জন্য কিন্তু তোমাদের দেখাতে পারলাম। এটা হচ্ছে কিন্তু 60 ফুটের গৌরাঙ্গ যেখানে আছে সেখানের ভিতরেই কিন্তু এই মন্দিরটা। তারপরে এখন আমরা চলে এসেছি হচ্ছে ঘাটে। এখান থেকে কিন্তু আমরা এখন গঙ্গা পার হয়ে যাবো, এখন হচ্ছে কিন্তু মায়াপুর। এবার যখন আমরা হচ্ছে গঙ্গা পার হচ্ছিলাম তখন কিন্তু আমরা হচ্ছে শিশুক মাছ দেখেছি। তো তোমাদেরকেও সেটা কিন্তু দেখো, আমি দেখলাম ভিডিওতে কিন্তু সেই মাছটা কিন্তু এসেছে। তো এখন হচ্ছে আমরা আছি হচ্ছে এই পারে, এবার লঞ্চে করে যাব হচ্ছে কিন্তু ওই পারে, এবং ওই পারে যাওয়ার সময় কিন্তু আমরা হচ্ছে কিন্তু মাছটাকে দেখেছি, মানে যেটাকে হচ্ছে অনেকজন হচ্ছে ডলফিনও বলে। তো আমরা কিন্তু প্রায় মাঝগঙ্গার কাছাকাছি এসেছি, এবং এখন কিন্তু আমি তোমাদেরকে এটাও দেখাবো এবার যে গঙ্গা আর কিন্তু যমুনা যে পার্থক্যটা আছে, মানে মাঝিতে সেটাকে আলাদা আলাদা নদী যেটা বোঝা যায়, তো সেটাও কিন্তু আমি এবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে কিন্তু শিশুক, মানে আমি ভিডিওটা কিন্তু দিচ্ছি, তোমরা একটু কিন্তু ভালো করে কিন্তু নোটিস করো। আমি ভিডিওটা কিন্তু একদম জুম করে দিচ্ছি, ঠিক আছে? আবারও উঠেছিল, তখন আমি দেখেছিলাম, মানে এইবার দেখো একটু হালকা দেখা গেল। যাই হোক, এবং এই সাইডে দেখবে দূরে, মানে এখানে যে লঞ্চের কাছে ওখানে কিন্তু আবার উঠলো। তো এই প্রথম কিন্তু আমি হচ্ছে এই মাছটা কিন্তু দেখলাম, আমি অনেক নাম শুনেছি, তো আমি কিন্তু এই প্রথমবার এই মাছটাকে কিন্তু দেখলাম, তাও আবার এসে নবদ্বীপে। আর এখানে দেখো গঙ্গা আর যমুনা কিন্তু পার্থক্যটা কিন্তু বোঝা গেলো। তোমরা কে কে লক্ষ্য করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে মায়াপুর ঘাটে। এখন আমরা হচ্ছে নামবো, এবং এখান থেকে হচ্ছে আবার কিন্তু টোটো ধরে আমরা কিন্তু যাবো হচ্ছে কিন্তু মায়াপুর এর ইস্কন মন্দির। তো আমরা কে কে গিয়েছিলাম তোমাদেরকে একটু বলে দিই। আমরা গিয়েছিলাম হচ্ছে মা, মামা, আমি, ভাই, আর হচ্ছে গিয়েছিলাম হচ্ছে মামি। আর তোমাদেরকে আবারও বলে দিই, এখানে কিন্তু টোটো স্ট্যান্ড থেকে প্রথমে কিন্তু চাইবে হচ্ছে 20 টাকা, কিন্তু হচ্ছে একটু আগিয়ে যাবে তাহলে কিন্তু 10 টাকা টোটো পেয়ে যায়, কারণ ওই ঘাট থেকে কিন্তু মায়াপুর ইস্কন মন্দির কিন্তু বেশি দূর না। এবারে কিন্তু আমাদের সাথে সেই স্ক্যামটা কিন্তু হচ্ছিলো। তো যাই হোক, আমি জানতাম দেখে কিন্তু এই জিনিসটা হয়নি। তো লাস্টে গরমের কারণে হচ্ছে শরীর খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্য কিন্তু আমরা মায়াপুরটাও অতটা ভালো করে ঘুরতে পারিনি। তো এই ছিল হচ্ছে ভিডিও, দেখাবো অন্য কোনো একটা ভিডিও, তখন হচ্ছে সবাইকে টাটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে সাবস্ক্রাইব করে দিও।